আমি চাইলে ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি আমার পক্ষে না দাঁড়াও, তোমরা যদি আমার দ্বীনের বিজয়ের আন্দোলনে শামিল না হও, তোমরা যদি বিজয়ের মিছিলে না আসো, তোমরা যদি কোরআনের ঝান্ডা বহন করতে অস্বীকৃতি জানাও, পশ্চাৎপদ হয়ে যাও, পেছন দেখিয়ে চলে যাও, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি এনে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। কি বলেন, পারেন না? 5 তারিখের আগে তারা কি ভেবেছিলেন এই সুন্দর গণভবন ছেড়ে চলে যেতে হবে? ভেবেছিল যেতে নাহি দিব হয় গণভবন, তবু ছেড়ে যেতে হয়। চলে গেছে না? চলে যাওয়া লাগতো না। যদি আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি না করত, ওরা যদি ধর্ষণ না করত, চাঁদাবাজি না করত, নিরীহ লোকদেরকে ধরে ধরে না পিটাতো, কোরআনকে জঙ্গিবাদী বই না বলতো, জিহাদকে জঙ্গিবাদ না বলতো, মসজিদ মাদ্রাসায় অন্যায়ভাবে ওদের বাহিনীগুলো দিনের পরে দিন অন্যায় অভিযান চালিয়ে বিরক্ত না করত, আর কোরআনের মাহফিলে বাধা না দিত, ওদেরকে এভাবে পালিয়ে যেতে হতো। আমরা তাদেরকে বারবার বলেছি, তোমাদের সিংহাসনে আমরা বসতে চাই না, সিংহাসনে আমার দরকার নাই, আমরা কোরআনকে সিংহাসনে বসাতে চাই। তোমরা ওখানে বসেছো, কোরআন দিয়ে শাসন করো। আল্লাহ পাক বলছেন, ফাকাম কাম তাওয়াকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। ওদেরকে সরিয়ে দিয়েছি। ওদের বিশাল বিশাল প্রাসাদ ছিল, বাগান ছিল, ওরা পৃথিবীতে স্বর্গ করেছিল, বিনোদন কেন্দ্র করেছিল, বিশাল বিশাল প্রজেক্ট তারা করেছিল। এই সব কৃষি প্রজেক্ট থেকে, স্বর্ণালঙ্কার থেকে, সম্পদ থেকে, সিংহাসন থেকে, বড় বড় পদ পদবি থেকে, বিলাসিতার সমস্ত সামগ্রী থেকে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আর একটা জাতিকে সেখানে বসিয়ে দিয়েছি। তাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে। কি আপনারা কান্না করেছিলেন? মক্কার মুশরিকরা বুঝতে পেরেছিল ইসলামের শক্তির রহস্য হলো আল কোরআন। এই কোরআন থেকে যদি জনগণকে বিচ্ছিন্ন করে দেয়া যায়, ডিটাচ করে দেয়া যায়, ইসলাম এমনিতেই একেবারে নুয়ে পড়বে, শুয়ে পড়বে, খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, ইসলামের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। সেই জন্য ওনারা ওদের সাথীদেরকে, অনুসরণকারীদেরকে, জনগণকে কোরআন থেকে বাধা দেবার চেষ্টা করেছিল কিনা, আর বলতে কোরআন শুনতে দেবে না, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। আজকের পৃথিবীর মুশরিকরাও, কাফেররাও ঠিক একই কাজ করছে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ওয়াদা'হুম ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে রাসূল, কাফেরদেরকে ভয় করবেন না, মুনাফিকদেরকে ভয় করবেন না, আমার উপরে তাওয়াক্কুল করুন, আমি যথেষ্ট, ইসলামের বিজয় আমি করে দেব। অতএব আমরা মুনাফিকদেরকে ভয় করি না, কাফেরদেরকে ভয় করি না, আমরা কোরআনের পথে আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। এই কোরআনের বিজয় সাধন করার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। এজন্য তার জীবন ধারা ছিল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। সেই জীবনধারার একটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোছা দাড়ি বা চুল সাদা হয়ে গিয়েছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ আসরা ইলাইকা শিবু, আপনি তো খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন, দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। রাসূল তখন বলেছিলেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং সূরা হুদের বোনেরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা হুদের ভেতরে এবং সূরা হুদের মতো আরো কয়েকটা সূরা আছে, সেগুলো কি? সূরা আল ওয়াকিআ, সূরা আল মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা আন-নাবা এবং সূরা আত-তাকবীর, ইযা শামসু কুবিরাত। এই 5টি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ আমরা এই দুনিয়ার ভোগে বিভোর হয়ে আছি। আরও কি করে বাঁচা যায়, আরও কি করে যৌবনকে ধরে রাখা যায়, এই চিন্তাই তো এখন দুনিয়ার বেশিরভাগ মানুষ বিভোর হয়ে আছে। ঠিক না বেঠিক? আর রাসূলের মতো ব্যক্তি বলছেন, এই 5টি সূরার ভেতরে পরকালের কিয়ামতের যে ভয়াবহ দৃশ্যপট অঙ্কন করা হয়েছে, এগুলো পড়তে পড়তে আমার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। কারণ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যগুলো রাসূল কারীমের সামনে যেন সুস্পষ্ট বাস্তবেই যেন সেখানে তুলে ধরা হয়েছিল। সেই কোরআন এখনো আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা সেই সূরা 5টা থেকে একটি সূরা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। সবাই ইনশাআল্লাহ বসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمن تذكر جيران بذي سلم مزجت دمعا جرى من نقلة بدمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যুব ফোরাম হালিশহর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ইসলামী ব্যক্তিত্ববর্গ, চিন্তাবিদ বৃন্দ, বুদ্ধিজীবী বৃন্দ, এলাকা এবং বিভিন্ন স্থান থেকে আগত বিদগ্ধজন, আমার সামনে বসে থাকা বীর চট্টলার তাওহীদি জনতা, আমাদের যুবক ভাইয়েরা, সন্তানতুল্য কিশোর এবং তরুণ সমাজ, আমাদের পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, যারা বিভিন্ন জায়গায় আড়ালে বসে আলোচনা শুনছেন, সম্মানিত পথিক ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা এবং যারা যেখানে বসে আজকের এই মাহফিলকে এনজয় করছেন, সবাইকে একসাথে আবারও ইসলামের সুমহান অভিবাদন জ্ঞাপন করছি। আশা করছি মন খুলে সবাই জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আজকের এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করতে পেরে কারা কারা খুশি? সবাই খুশি? এখানে আসার পেছনে কি কোনো পার্থিব জাগতিক লোভ লালসা কাজ করেছে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এসেছি? কোরআন শুনতে এসেছি, ঠিক না? রাসূলের সিরাত নিয়ে আলোচনা শুনতে এসেছি। অতএব আমি সবার কাছে প্রত্যাশা করব এমন কোনো আচরণ যেন আমরা না করি যে আচরণ থেকে প্রতীয়মান হতে পারে আমরা কোরআনকে উপেক্ষা করছি, হাদিসকে উপেক্ষা করছি। কারণ এটি খুব ভয়ানক বিষয়। উপেক্ষা যদি আমরা করে চলে যাই তাহলে সওয়াবের পরিবর্তে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে, ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন বলছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। পরকাল যারা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামের বিশ্বাস যাদের মধ্যে নেই, আল্লাহর ভয় যাদের ভেতরে নেই, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন ওদের কাছে ভালো লাগে, ওদের বমির উদ্রেক হয়, ওরা অসহিষ্ণু হয়ে যায়, সহ্য করতে পারে না। গায়ের মধ্যে কাটা বিধিলে যেভাবে মানুষ সহ্য করতে পারে না, কোরআনের কথা বললেও ওই লোকগুলো সহ্য করতে পারে। পক্ষান্তরে আমাকে যারা বিশ্বাস করে, আমাকে যারা ভালোবাসে, পরকাল যারা ভালোবাসে, ওরা কোরআনের কথা শুনতেই বরং পছন্দ করে,
যেন কোরআনের মধ্যে এক অনন্ত জাদু আছে, অনন্ত পিপাসা আছে, যতই শোনে ততই শুনতে চাই। এক অতৃপ্ত স্বাদ নিয়ে কোরআন যেন আমাদের সামনে বারবার আত্মপ্রকাশ করে। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা অনুধাবন করেছিল ইসলামের যে অগ্রযাত্রা, এত বাধা প্রতিবন্ধকতা স্থাপন করার পরেও, এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন সত্ত্বেও কিভাবে মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে প্রতিদিন অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন, ইসলাম সামনে এগিয়ে চলছে, কিছুতেই তাদেরকে বাধা দেয়া যাচ্ছে না। ঠিক বাংলাদেশের কথাই ধরুন, গত 16 বছর কিভাবে এখানে মাহফিল আপনারা করতে পেরেছেন? আমরা কি মন খুলে কথা বলতে পেরেছিলাম? তারা তো ভেবেছিল এই জমিন থেকে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বদেরকে হেস করে দিলেই ইসলাম একেবারে উৎখাত হয়ে যাবে। উৎখাত হয়েছে। চেয়ে দেখো তোমরা, উৎখাত হয়নি। চেয়ে দেখো আজকে হাজার হাজার কোটি কোটি বাংলার মুসলমান ইসলামের জন্য পাগলের মতো কোরআন শুনতে ছুটে আসে। অলিতে গলিতে বাড়িতে রাস্তাঘাটে এমন কোনো জায়গা নেই এখন কোরআনের মাহফিল হচ্ছে না। ওরা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক এমন ভাবে খুলে দিয়েছেন, যেখানে যাবেন সেখানেই শুধু কোরআনের ধ্বনি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে চলছে। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন জন্য বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার মুশরিকরা বুঝতে পেরেছিল ইসলামের শক্তির রহস্য হলো আল কোরআন। এই কোরআন থেকে যদি জনগণকে বিচ্ছিন্ন করে দেয়া যায়, ডিটাচ করে দেয়া যায়, ইসলাম এমনিতেই একেবারে নুয়ে পড়বে, শুয়ে পড়বে, খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে। ইসলামের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। সেই জন্য ওনারা ওদের সাথীদেরকে, অনুসরণকারীদেরকে, জনগণকে কোরআন থেকে বাধা দেবার চেষ্টা করেছিল কিনা, আর বলতে কোরআন শুনতে দেবে না, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। আজকের পৃথিবীর মুশরিকরাও কাফেররাও ঠিক একই কাজ করছে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ওয়া দা'আদাহুম ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে রাসূল, কাফেরদেরকে ভয় করবেন না, মুনাফিকদেরকে ভয় করবেন না, আমার উপরে তাওয়াক্কুল করুন, আমি যথেষ্ট, ইসলামের বিজয় আমি করে দেব। অতএব আমরা মুনাফিকদেরকে ভয় করি না, কাফেরদেরকে ভয় করি না, আমরা কোরআনের পথে আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। এই কোরআনের বিজয় সাধন করার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। এজন্য তার জীবন ধারা ছিল কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। সেই জীবন ধারার একটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক গোছা দাড়ি বা চুল সাদা হয়ে গিয়েছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ আসরা ইলাইকা শিবু, আপনি তো খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন, দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। রাসূল তখন বলেছিলেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং সূরা হুদের বোনেরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা হুদের ভেতরে এবং সূরা হুদের মতো আরো কয়েকটা সূরা আছে। সেগুলো কি? সূরা আল ওয়াকিআ, সূরা আল মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা আন-নাবা এবং সূরা আত-তাকবীর, ইদা শামসু কুবিরাত। এই 5টি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ আমরা এই দুনিয়ার ভোগে বিভোর হয়ে আছি।
আরও কি করে বাঁচা যায়, আরও কি করে যৌবনকে ধরে রাখা যায়, এই চিন্তাই তো এখন দুনিয়ার বেশিরভাগ মানুষ বিভোর হয়ে আছে, ঠিক না বেঠিক? আর রাসূলের মতো ব্যক্তি বলছেন এই 5টি সূরার ভেতরে পরকালের কিয়ামতের যে ভয়াবহ দৃশ্যপট অঙ্কন করা হয়েছে, এগুলো পড়তে পড়তে আমার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। কারণ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যগুলো রাসূল কারীমের সামনে যেন সুস্পষ্ট বাস্তবেই যেন সেখানে তুলে ধরা হয়েছিল। সেই কোরআন এখনো আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা সেই সূরা 5টা থেকে একটি সূরা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। সবাই ইনশাআল্লাহ বসবেন, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। সেই সূরাটির নাম হলো সূরা আল মুরসালাত, যে সূরাটির কয়েকটি আয়াত আমি প্রথমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরার নামটি কি? সূরা আল মুরসালাত, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরার মধ্যে 50টি ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে। এই সূরার মধ্যে একটি আয়াত 10 বার উল্লেখ করা হয়েছে। সেই আয়াতটি কি? ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যে প্রতিপন্ন করতে চায় আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার নিয়ামতকে, পরকালকে, আমার রাসূলকে, আমার দেয়া গোটা জীবন বিধানকে যারা মিথ্যে প্রমাণিত করতে চায়, অবিশ্বাস করে, তাদের জন্য কঠিন শাস্তি এবং ধ্বংস অনিবার্য হয়ে আছে। ইন্না লিল্লাহি। তাহলে বোঝা গেল আমরা যেন ইসলামের সত্যতাকে ধারণ করতে পারি, ইসলামের বিজয় লালন করতে পারি, কোরআনের সমস্ত বিধিবিধানকে মেনে নিয়ে গোটা জীবন, সমাজ এবং পৃথিবীকে বিনির্মাণ করতে পারি। সেই জন্য এখানে পরোক্ষভাবে আমাদেরকে নির্দেশ এবং উৎসাহ দেওয়া হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বতার মহিমা উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অস্বীকারীদেরকে, ইসলাম বিরোধীদেরকে, খোদাদ্রোহীদেরকে, নবীদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সেই ধ্বংসের কিছু ইতিহাস তুলে ধরেছেন। এরপরে তিনি কিভাবে তার নেয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কিছু বিশেষ বিশেষ নেয়ামতের কথা উল্লেখ করে আমাদেরকে তার আনুগত্যের প্রতি, ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং যারা অস্বীকার করছে তাদেরকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ভয়ানক ধমক এবং শাস্তির সতর্কবার্তা দিয়েছেন। অবিশ্বাসীদের জন্য কি অপেক্ষা করছে আর বিশ্বাসীদের জন্য কি অপেক্ষা করছে, পরকালের জীবনকে অগ্রাধিকার দিয়ে যারা পৃথিবীর জীবনকে বিনির্মাণ করবে তাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ পাকের অফুরন্ত নেয়ামত। এবং যারা পারলৌকিক জীবনকে ভুলে গিয়ে এই পৃথিবীকেই অগ্রাধিকার দিয়ে এই পৃথিবীর ভোগবিলাসের মধ্যে, নাফরমানির মধ্যে আকণ্ঠ ডুবে যায়, তাদের জন্য কি কি ভয়ানক পরিণাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, এই বিষয়গুলো এই সূরার পরতে পরতে উল্লেখ করে দেওয়া হয়েছে। বিশেষ করে জাহান্নামের যে স্মৃতিগুলো, যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে, কিয়ামতের যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে, যাদের মধ্যে বিবেক আছে, যাদের জাগ্রত বিবেক আছে, যাদের মধ্যে বোধ শক্তি আছে, যারা সত্যকে জানার চেষ্টা করেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদের কাছে মনে হবে এখন যেন কিয়ামত আপনার সামনে ভাসমান অবস্থায় আছে। এই সেই সূরা, যেই সূরাটি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মাগরিবের নামাজে তিলাওয়াত করেছিলেন। মাগরিবের নামাজে, শেষ মাগরিবের নামাজে যেই সূরাটি তিলাওয়াত করেছিলেন সেই সূরাটি হলো সূরাতুল মুরসালাত। এটি মাক্কি সূরা, আয়াতগুলো ছোট্ট ছোট্ট। মাক্কি সূরার একটি বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে অলংকার খুব বেশি থাকে, কথা অল্প, ভাব অনেক বেশি। এই সূরাগুলোর মধ্যে বিশ্বাসকে, আকীদাকে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়, যাতে করে মানুষের মধ্যে বিশ্বাস, স্থিরতা লাভ করতে পারে। মক্কি সূরাগুলো কেন ছোট ছোট হয়, কেন অলংকার সমৃদ্ধ হয়, এর কিছু যৌক্তিকতাও ছিল। সেগুলো মক্কার মানুষগুলো ছিল একটু বেকার, যুদ্ধ করত, সামান্য টুটখাট ব্যবসা বাণিজ্য করে তারা জীবন ধারণ করত। বেশিরভাগ সময় তারা বেকার জীবনযাপন করত। কোনো কলকারখানা ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না, শিল্প কারখানা ছিল না, তো করবেটা কি? অলস মস্তিষ্ক শয়তানের
কারখানা, তারা বসে বসে চা খেত, গল্প করতো, মদ খেত, আর সেখানে বসে বসে কথা শিল্পে তারা পারঙ্গমতা অর্জন করত। কবিতা আর সাহিত্যের চর্চাই ছিল তাদের মৌলিক জীবনধারা। সাহিত্য চর্চা করতে করতে তারা সমগ্র পৃথিবীর ভেতরে এই সাহিত্যের নান্দনিকতায় এবং সাহিত্যের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম হয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে অহংকার করত যে আমাদের মতো সাহিত্য আর সাহিত্যের মধ্যে পৃথিবীতে আর কোনো জাতি নাই। কোরআনুল কারীম এসে এমন সাহিত্যিক নান্দনিকতা আল ফাসাহাতু ওয়াল বালাগা তাদের সামনে পেশ করে দিল। সকালে যখন সূর্য ওঠে তখন ক্যান্ডেল লাইট, মোমবাতির যেমন কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়। কোরআন আসার সাথে সাথে তাদের বহু বহু যুগের বছরের সেই সাহিত্য সাধনার প্রভা নিষ্প্রভ হয়ে যায় এবং কোরআন এভাবেই প্রমাণ করে আমি শ্রেষ্ঠ তোমাদের ওই সব মানবীয় সাহিত্যের চেয়ে। এজন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি এক পর্যায়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আমার গোটা কোরআনের মতো তো পারবে না, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করে নিয়ে এসো। গোটা পৃথিবীর সবাইকে হায়ার করো, কবি, সাহিত্যিক, মনীষী, চিন্তাবিদ, তারপরে দেখো তোমরা করতে পারো কি না। আজ পর্যন্ত ১,৫০০ বছর হয়ে গেছে, এরকম একটি সূরাও কি কেউ রচনা করতে পেরেছে? বাংলাদেশের এক কুলাঙ্গার সাংবাদিক আনিসুল হক, প্রথম আলোর সাংবাদিক, কোরআনের সূরা ফাতিহা, সূরা ওয়াদ-দুহার বাংলা অনুবাদকে অবলম্বন করে যে ব্যঙ্গাত্মক কবিতা কিংবা আজে বাজে কথা লিখে সহি রাজাকার নামে একটা বই বের করেছে, সেখানে কিভাবে সে কোরআনের এই অর্থকে অবলম্বন করে এক বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছে সেটা আপনারা সবাই জানেন না। কিন্তু আনিসুল হক কেন, গোটা আনিসুল হকের সমস্ত বাবারা ঐক্যবদ্ধ হয়ে কি কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত রচনা করতে পেরেছে? তারপরেও আমরা এই বিশাল মাহফিল থেকে দাবি করব, যেই আনিসুল হক এবং প্রথম আলো গ্যাং কোরআন বিরোধী এই কাজ করেছে, অনতি বিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে। 16 বছর ফেসিবাদীরা কোরআন বিরোধী সব কাজ করে ছাড় পেয়েছে। কোরআনের বিরুদ্ধে লিখলেই তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হতো, পরোক্ষ প্রত্যক্ষ নানাভাবে, ঠিক না বেঠিক? এই জন্য অনেকে কোরআন বিরোধী হয়ে পড়েছিল। এই জন্য থাবা বাবা ইসলাম নিয়ে, নবীকে নিয়ে ভয়ঙ্কর কথাবার্তা লেখার পরেও আমাদের সেই স্বৈরাচারিণী তাকে বানিয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, ঠিক না বেঠিক? তারা কোরআন বিরোধী থেকে বানিয়েছিল শহীদ। এই জন্য আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে? কি বলেন, পাবে? ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। তোমরা মনে করো না আমি আল্লাহ গাফেল অবস্থায় আছি, আমি সব দেখি, সব জানি। একটু অবকাশ দেই। ফাকুল্লান আখাযনা বিযামবি فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আমি পৃথিবীর বুকে অনেক জালিমকে খতম করে দিয়েছি, কাউকে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছি, আবার কাউকে বজ্র নিনাদ দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে ভূমির নিচে ভূমি ধস দিয়ে শেষ করে দিয়েছি, কাউকে সলিল সমাধিস্থ করে ইতিহাস থেকে সরিয়ে দিয়েছি, আস্থা করে ফেলে দিয়েছি। আমি কাউকে জুলুম করিনি, তারাই তাদেরকে জুলুম করেছে। অতএব
এই কোরআনের শ্রেষ্ঠত্বতার বিরুদ্ধে যারা ব্যঙ্গাত্মক আজকারবার করবে, এই জমিনে তাদের কোনো ঠাঁই হবে। এবং সরকারের কাছে আমরা আবেদন দাবি করব, ইসলাম নিয়ে যদি কি ব্যঙ্গ করে, এই ব্যঙ্গাত্মক কার্যকলাপের জন্য, ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করতে হবে, যেন ইসলাম নিয়ে কেউ ব্যঙ্গাত্মক আচরণ করতে না পারে, খেলাধুলা করতে না পারে। ইসলাম নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া যাবে যাবে যাই হোক, এই সূরা আল্লাহ পাক শুরু করেছেন কয়েকটি কসমের মাধ্যমে। এখানে 5টি বিষয়ের কসম করা হয়েছে। কয়টি বিষয়? এই পৃথিবীতে আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা আছে? তিনি তো কসম না করে বললেও সেই কথাই শ্রেষ্ঠ কথা। আল্লাহ পাকের কোরআনের একটা শব্দ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের যে ইনসানের কথা আরেক পাল্লায় দেওয়া হয়, কার কথা দামি হবে? কোনো তুলনা আছে? তিনি স্বয়ং কসম করে বলছেন, কি বলছেন? ওয়াল মুরসালাতি উরফা, ওই বায়ু প্রবাহের কসম, যেই বায়ু প্রবাহ তোমাদের জন্য কল্যাণ বয়ে আনি। এই বাতাসের শক্তি কে দিয়েছেন? বাতাসকে আল্লাহ কখনো মানুষের কল্যাণ করতে পাঠান, আবার ওই বাতাস দিয়েই আবার কখনো আল্লাহ মানুষকে ধ্বংস করে দেন। তাহলে শক্তি কি বাতাসের ভেতরে না আল্লাহর ভেতরে? যে আগুন দিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, সেই আগুনই কিন্তু আবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে ফুলের বাগান হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? যেই পানির ভিতরে রাস্তা করে দিয়ে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সেই পানি দিয়ে আল্লাহ পাক আবার ফেরাউনকে ধ্বংস করে দিলেন। তাহলে সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ বুঝাতে চাইলেন, খবরদার, আমি ইচ্ছে করলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে ওই বাতাস দিয়ে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমার ক্ষমতা আছে নাকি নাই? ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদিন ওয়া সামুদ। হে নবী, ওরা যদি এরপরে মুখ ফিরিয়ে নেয়, ওদেরকে সাবধান করে দিন, আমি আজ সামুদ এই সব জাতি গোষ্ঠীকে যেভাবে বজ্রনিনাদ দিয়ে শেষ করে দিয়েছিলাম, ওদেরকেও কিন্তু আমি শেষ করে দিতে পারি। ক্ষমতা আছে। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? সমুদ্রের মাঝে ভয়ঙ্কর ঢেউ উঠল, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাবার ক্ষমতা রাখে? সমস্ত ক্ষমতা কার হাতে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের সাম্রাজ্যের চাবি কার হাতে? তাহলে মানুষ দাসত্ব করবে কার? ইবাদত করবে কার? ক্ষমা চাইবে কার কাছে? মুক্তি চাইবে কার কাছে? উদ্ধার প্রার্থনা করবে কার কাছে? ঠিক। তাহলে এই মানুষ তার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে কার বিধান দিয়ে? এই মানুষের বিচার ব্যবস্থা চলবে কার বিধান দিয়ে? এই মানুষের পরিবার চলবে কার বিধান দিয়ে? এই মানুষের সব কিছু চলবে কার বিধান দিয়ে? বুঝে শুনে বলেছেন তো? সবাই বুঝে বলেছেন? আপনার দেশের বিচার ব্যবস্থা কি আল্লাহর বিধান দিয়ে চলছে? আপনি কি কিছু বলেছেন? আপনার দেশের নির্বাচন ব্যবস্থা কি আল্লাহর কোরআন দিয়ে চলছে? আপনার দেশের কলকারখানা কি ইসলামের বিধান দিয়ে চলছে? ইসলামের বিধান দিয়ে চললে ব্যাংকগুলো লুটপাট করে ফতুর করার কোনো সুযোগ ছিল? ইসলামের বিধান দিয়ে চললে আপনাদের ভোটাধিকার ডাকাতি করবার ক্ষমতা কারোই ছিল না। ইসলামের বিধান দিয়ে চললে আজকে বিনোদনের নামে, সংস্কৃতির নামে যে সমস্ত কুফর, শিরিক এবং অশ্লীল ভাবধারা, অশ্লীল আচরণ চাপিয়ে দেয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের যুব সমাজের চরিত্র খুন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা হতো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিশাল মাহফিল হয়, ধরুন এই মাহফিলগুলো পত্রপত্রিকায় আসে কতটুকু?
ওই নাস্তিকরা 10 জন 12 জন মিলে একটা ছোট্ট মানববন্ধন করলে প্রথম আলোর ফার্স্ট হিডিং হয়ে যেত। আর লক্ষ লক্ষ মানুষ যখন মাহফিল আসতো আল্লামা সাঈদী সাহেবের, তখন প্রথম আলোর চোখ অন্ধ হয়ে যেত। ইসলামকে ওরা সহ্য করতে পারে? ইসলামকে ওরা সহ্য করতে পারে? 16 বছর 53 বছর দেখেছি, আর সহ্য করা হবে না। এই জমিন ইসলাম বিরোধী কোন পত্র পত্রিকা থাকতে পারবে না। রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটকে এতদিন তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ভিলেন বানিয়েছ, রাজাকার বানিয়েছ, জঙ্গি বানিয়েছ। আজকে থেকে যদি তোমরা এই কাজ করো, তোমাদের সিনেমা চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, তোমাদের নাটক চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। সীমা লঙ্ঘন করলে এই জমিনে আর তোমাদের কোনো ছাই নাই, ঠাই নাই। ভালো কাজ করবে, বৈধ কাজ করবে, গঠনমূলক কাজ করো, যুবকদের ভেতরে নৈতিকতা সৃষ্টি করো, ভালো ভালো কাজ করো, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু অন্যায় করবে এই জমিনে আর ছাড় দেয়া হবে। সবাই একমত? সবাই একমত? কম বেশি ব্যাখ্যা করার সুযোগ নেই। যে 5টি হলো, একটা বললাম, ওই বাতাসের কসম, ওই বায়ু প্রবাহের কসম যা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনে, শক্তিশালী বাতাস। ওয়ান্নাশিরাতি নাশরা, যেই বায়ু প্রবাহ কিংবা ফেরেশতা দুটোই হতে পারে, যারা আকাশের মেঘমালাকে সঞ্চারিত করে দেয়। ফালফারিকাতি ফারকা, এই মেঘমালাকে সঞ্চারিত করে বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে দেয়, সেখান থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি থেকে আমরা রিজিক পাই। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আকাশ থেকে আমি রিজিক বর্ষণ করি, সেই রিজিক দিয়ে জমিনকে জীবিত করি। এখানে রিজিক মানে বৃষ্টি। সুবহানাল্লাহ। যদি বৃষ্টি না হয় এই পৃথিবী মরে যাবে, নিষ্পান হয়ে যাবে, উর্বরতা হারিয়ে যাবে। আমরা কি খাবো? টাকা খেয়ে কি বাঁচা যাবে? ঘরবাড়ি খেয়ে কি বাঁচা যাবে? আমরা যা খেয়ে জীবন ধারণ করি সব কোন জায়গা থেকে আসে? কোন জায়গা থেকে আসে? এই জমিনের ভিতরে এই উৎপাদন ক্ষমতা, উর্বরতা কে দিয়েছেন? সেই রবের রিজিক তুমি খাবে আর সিজদা করবে মূর্তিকে। সেই রবের রিজিক তুমি খাবে আর তুমি সিজদা করবে তোমার নেতা শেখ মুজিবকে। সিজদা হবে কার? ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهم إن كنتم إياه تعبدون। দিন কার সৃষ্টি? রাত কার? সূর্য কার? চন্দ্রকা। অতএব ওই সূর্যকে সিজদা করো না, চাঁদকে সিজদা করো না, আমি আল্লাহকে সিজদা করো যিনি ওই সূর্য ওই চাঁদকে সৃষ্টি করেছেন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যা কিছুর পূজা করবে সব কিছু সহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে আমি ফেলে দিব। সেই দিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে? শেখ হাসিনা বাঁচাতে পারবে? শেখ মুজিব বাঁচাতে পারবে? কোন নেতা বাঁচাতে পারবে না। যতই আফা 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 করো, কাজ হবে না। আফা আফা আর আপা আপা জপমালা না বানিয়ে বলো আল্লাহ 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 আল্লাহ, কাজে লাগবে। ঠিক না বেঠিক? ওয়ামান ইয়াশু عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين আল্লাহর জিকির তো যারা ভুলে যায়, আমি একটা শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দেই, ওই শয়তান তার নেতা হয়ে যায়।
আল্লাহর সাথে যারা থাকে না তাদের নেতা হয় কারা? তাদের নেতা হয় কারা? শায়াতিনুল ইনসি ওয়াল জিন। কিছু শয়তান মানুষ, কিছু শয়তান কি জিন। মানুষও শয়তান হতে পারে কি পারে না? যারা বাংলা ঘর, আয়না ঘর বানিয়েছিল বাংলাদেশে, তারা কি মানুষ না শয়তান? তারা মানবরূপী শয়তান। যারা পাঠ্যপুস্তকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শরীফ থেকে শরীফার গল্প বানিয়ে ট্রান্সজেন্ডার করাতে চেয়েছিল, তারা কি মানুষ না মানুষরূপী শয়তান? একমত সবাই? একমত। যারা হেলিকপ্টার থেকে মানুষকে গুলি করে মেরেছিল, তারা মানুষ না মানুষরূপী শয়তান? যারা আমাদের বাচ্চাদের বুকে গুলি চালিয়েছিল, আবু সাঈদের বুকে গুলি চালিয়ে একজন নিরস্ত্র মানুষকে হত্যা করে আস্ফালন দেখিয়েছিল, আমাদের বাচ্চাদের রাজাকারের বাচ্চা বলে অহংকার দেখিয়েছিল, তারা কি মানুষ না মানুষরূপী শয়তান? আমাদের সংগ্রাম এই শয়তানের বিরুদ্ধে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিন। এই পাঁচটি আল্লাহ পাক বলেন ফাল মুলকিয়াতি যিকরা। ওই সব ফেরেশতাদের কসম, আপনার জন্য আমার জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, কিন্তু আল্লাহর জন্য জায়েজ আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বস্তুর কসম করেন যেই বস্তুর গুরুত্ব অনেক। ওই ফেরেশতাদের কথা বলছেন যারা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে নবীদের কাছে তা পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের কসম করে কি বলছেন? কসমের কারণ কি? এই কথাটা বলা, ইন্না মা তুআদুনা লাওয়াকিম। সাবধান, তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছি, তোমাদেরকে যেই দিনের সতর্কবার্তা উচ্চারণ করে দেওয়া হয়েছে, তোমরা যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাদের যত ক্ষমতা থাকুক না কেন, আমার কাছে কিন্তু একদিন আসতে হবে। সেই পরকালের ব্যাপারে আমি কিন্তু ওয়াদা করেছি। এই ওয়াদা যে সত্য, সত্য তার মধ্যে কোনো সন্দেহ, এবং সেই ওয়াদার পূর্বাভাস কি? আল্লাহ বলছেন ফাইদান নুজুমু তুমিসাত। সাবধান হয়ে যাও, ওই যে আকাশের বুকে রাতের অন্ধকারে সুন্দর নক্ষত্রমালা জ্বলে উঠে আলোক প্রভা ছড়ায়, এমন একটা সময় আসবি ওই নক্ষত্রের আলোগুলো নিভে যাবে। ওয়া ইদাস সামাউ ফুরিজাত। যে আকাশকে আমি তোমাদের উপরে ছাদ স্বরূপ, আবরণ স্বরূপ বানিয়ে দিয়েছি, কোনো খুঁটি নাই, কিছু নাই। ওয়ালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। সেই দিন ওই আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে, সব কিছু একাকার মেশাকার হয়ে যাবে। ওয়া ইদাল জিবালু নুসিফাত। এই যে বিশাল বিশাল শক্তিমান পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলো আমি কিলো হিসাবে জমিনে মেরে দিয়েছি। এই পাহাড়গুলো থাকার কারণে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নাড়াচাড়া করে না। সেই পাহাড়গুলোকে আমি ধুলাবালির মতো বানিয়ে দেব। ইন্না লিল্লাহি। একটু চিন্তা করুন তো অবস্থাটা কেমন হতে পারে। ইয়াউমা তারাউনাহা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই কিয়ামতের মহাপ্রকম্প বড় কঠিন জিনিস হবে। একটু তোমরা ভেবে দেখো। সেই চিত্র অঙ্কন করে আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। সেই কম্পন যখন শুরু হয়ে যাবে, যেই মা সন্তানকে দুগ্ধ পান করান, সন্তানের চিৎকার শুনলে মা পাগলের মতো দৌড়ে এসে বলে বাবা কষ্ট পেয়েছে, ক্ষুধা লেগেছে বাবা। সন্তান বেয়াদবি করে, দুষ্টামি করে, মা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, ঘরে আর তোকে ঢুকাবো না, হয় না?
ওই সন্তান রাগ করে চলে যায়, টই টই করে ঘুরে বেড়ায়। কেউ তো মায়ের মতো আদর করে কাছে নিয়ে খাবার দেয় না। আবার ঘুরে ঘুরে মায়ের দুয়ারে এসে দরজা নক করে, মা গো, মা দরজা খোলো, মা আর দুষ্টামি করবো না। মা বলে দরজা খুলবই না। কিছুক্ষণ যখন বাচ্চা কান্নাকাটি করে, মায়ের বুকের ভিতরে ভালোবাসা স্নেহের দরিয়ায় জোয়ার জেগে উঠে। দুয়ার খুলে বাচ্চাকে কোলে জড়িয়ে ধরে কাঁদতে করে, বাদান অনেক কষ্ট হয়েছে তোর বাবা, আয় ভাত খেয়ে যা। এমন দরদি মা, যার মতো দরদি পৃথিবীর বুকে কেউ নেই। সেই মা তার দুধের শিশুকে ছেড়ে ভুলে দৌড়াদৌড়ি সরে করে দিবে। যেই মা সন্তান সম্ভাবা অন্তঃসত্ত্বা ভয়ে আতঙ্কে তার গর্ভগুলো পাত হয়ে যাবে, আর মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করবে। কোনো উপায় নাই। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা ربك يومئذ المستقر। চাঁদের আলো নিভে যাবে, সূর্যের আলো নিভে যাবে, গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা তছনছ হয়ে যাবে। মানুষ চিৎকার করে কাঁদবে আর বলবে, কোথাও পালাবার কি কোনো জায়গা আছে? রব্বুল আলামিন বলছেন, না না না, কোনো জায়গা নাই। আজকে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবাই গিয়ে হাজির হবে কার সামনে? সেই হাজিরা দেওয়ার জন্য কি প্রস্তুতি আছে ভাই? রব্বুল আলামিনের পরে বলছেন, وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ। সেই দিন সব নবীদেরকে হাজির করা হবে, উম্মতকেও হাজির করা হবে। জিজ্ঞেস করা হবে, উম্মত তোমার সাথে কেমন আচরণ করেছিল? নবী সেই দিন উম্মতের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। সেই দিন যদি নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে বলে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমি তো কোরআনকে রেখে এসেছিলাম উম্মতের কাছে আমানত স্বরূপ। আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে উপেক্ষা ছুড়ে মেরেছিল, কোরআন তারা পড়ে নাই। এই পৃথিবীর বুকে সবচেয়ে মাজলুম হলো কোরআন। সবচেয়ে মাজলুম কি? মুসলমানের ঘরের মধ্যে কোরআন আছে, কিন্তু কবে পড়েছে তার অনেকেরই মনে নাই। অনেকেরই মনে নাই। স্কুলে যান, কলেজে যান, আমি অনেক কলেজে স্কুলে গিয়ে প্রথমে কোরআন খুঁজেছি। বেশিরভাগ স্কুল কলেজে বরং একটাতেও পেয়েছি কিনা আমার মনে নাই। হারমোনিয়াম পেয়েছি, তবলা পেয়েছি, নৃত্যের আয়োজন উপাদান পেয়েছি, কিন্তু স্কুল কলেজে কোরআনের একটা মুসহাফ পাওয়া যায় না। অথচ ওই বিশ্ববিদ্যালয়ের কর্নারে, স্কুলের কর্নারে তারা আজে বাজে বই দিয়ে নাম দিয়েছে মুজিব কর্নার। ঠিক না বেঠিক? যেই মুজিব কর্নারে যত বই সরকার দিয়েছে এর 99.9% মিথ্যা কথা, সব বানোয়াট কথা। নিজেদের মন গড়া ইতিহাস রচনা করে এই জাতিকে মিথ্যার উপরে তারা ধোঁকা দিয়েছিল। আজকে থেকে আমরা ঘোষণা করতে চাই, বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত মুজিব কর্নার ছিল সব ভেঙে সিরাত কোরআন কর্নার করে ফেলো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআন চাই, হাদিস চাই। আমরা আমাদের বাচ্চাগুলোকে কাফের বানাতে চাই না, নাস্তিক বানাতে চাই না। বিনামাজি নাস্তিক বানাবার জন্য এত কষ্ট করে বাচ্চাগুলো লালন পালন করে তোমাদেরকে দিয়েছি। মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে আমরা বাচ্চাগুলোকে নিয়ে কত স্বপ্ন দেখি, সেই স্বপ্ন ওরা চূর্ণ
চকমার করে দিয়েছে। আমরা এই নতুন সরকারকে বলবো, ইসলাম বিরোধী যত কথাবার্তা পাঠ্যপুস্তকে ছিল, যত প্রবন্ধ গল্প ছিল, সবগুলো জাহান্নামে ফেলে দিন, পায়খানার মধ্যে ফেলে দিন। নতুন করে এই জাতিকে সাজাতে হবে। আমরা আর সেই আগের বাংলাদেশে যেতে চাই না। আমাদের বাচ্চাদের বুকের রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে অপমান করতে চাই না। তারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই নতুন বাংলাদেশ উপহার দিতে পারে কোরআন, কোরআন, কোরআন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন কিয়ামত সত্য। কিয়ামত কি? এরপরে বলছেন কিয়ামতের সত্য, সেই আলামতগুলো বলে তারপরে বলছেন এগুলো কখন হবে জানো? এই কাজগুলো কখন হবে? লিয়াউমিল ফাসল, সেটাকে হল ইয়াউমুল ফাসল, সেটা হবে নিষ্পত্তির দিন। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন বলা হবে হে নাফরমানের দল আলাদা হয়ে যাও। ইমানদাররা আলাদা হয়ে যাবে, নাফরমানরা আলাদা হয়ে যাবে। আল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়াল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম। যারা কাফের তারা বাতিল গ্রহণ করেছিল, যারা ঈমানদার তারা সত্য গ্রহণ করেছিল। সেই দিন সত্য আর মিথ্যা কি হয়ে যাবে? আলাদা। সত্যবাদীরা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সেই দিন কি হবে? ওয়াইলু, সবাই বলুন না, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। তোমরা যারা ওই কিয়ামতকে অস্বীকার করেছিলে, ওই কোরআনকে অস্বীকার করেছিলে, আমার নেয়ামতগুলো অস্বীকার করেছিলে, এত সুন্দর করে বুঝিয়ে দেবার পরেও তোমরা বিশ্বাস করো নাই, তোমাদের জন্য সেই দিন ওয়াইলুম, ধ্বংস অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, যারা অস্বীকার করে আল্লাহ কি পরকালকে, তাদেরকে আল্লাহ যে আযাব দেবেন, এটা কি শুধু পরকালেই দেবেন না দুনিয়াতে কিছু দিয়েছেন? এখানে সেই কথাগুলো বলছেন, দুনিয়াতেও দিয়েছি, পরকালেও দেব। আর আমি যে দিতে পারি সেটা দেখতে চাও, তাহলে শোনো। আল্লাহ পাক বলছেন, আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। অস্বীকার তোমরা যারা করছো, দুঃসাহস দেখাচ্ছ, ইসলাম নিয়ে ব্যঙ্গ করার দুঃসাহস দেখাচ্ছ, শোনো, আমি তোমাদের আগে অনেককে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরেও বাকিদেরকে ধ্বংস করে দিয়েছি। তার মানে হলো, ওদেরকে যেভাবে ধ্বংস করেছি, আজকে সামুদকে আরো অনেক গোত্রকে ওই অপরাধের কারণে ধ্বংস করে দিতে পারি কি পারি না? কি বলেন, পারি কি পারি না? আমি চাইলে ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি আমার পক্ষে না দাঁড়াও, তোমরা যদি আমার দিনের বিজয়ের আন্দোলনে শামিল না হও, তোমরা যদি বিজয়ের মিছিলে না আসো, তোমরা যদি কোরআনের ঝান্ডা বহন করতে অস্বীকৃতি জানাও, পশ্চাৎপদ হয়ে যাও, পেছন দেখিয়ে চলে যাও, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি এনে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। কি বলেন, পারেন না? 5 তারিখের আগে তারা কি ভেবেছিলেন এই সুন্দর গণভবন ছেড়ে চলে যেতে হবে? ভেবেছিল যেতে নাহি দিব হয় গণভবন, তবু ছেড়ে যেতে হয়। চলে গেছে না? চলে যাওয়া লাগতো না। যদি আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি না করত, ওরা যদি ধর্ষণ না করত, চাঁদাবাজি না করত, নিরীহ লোকদেরকে ধরে ধরে না পিটাতো, কোরআনকে জঙ্গিবাদী বই না বলতো, জিহাদকে জঙ্গিবাদ না বলতো, মসজিদ মাদ্রাসায় অন্যায়ভাবে ওদের বাহিনীগুলো দিনের পরে দিন অন্যায় অভিযান চালিয়ে বিরক্ত না করত, আর কোরআনের
মাহফিলে বাধা না দিত, ওদেরকে এভাবে পালিয়ে যেতে হতো। আমরা তাদেরকে বারবার বলেছি, তোমাদের সিংহাসনে আমরা বসতে চাই না, সিংহাসন আমার দরকার নাই, আমরা কোরআনকে সিংহাসনে বসাতে চাই। তোমরা ওখানে বসেছ, কোরআন দিয়ে শাসন করো। আল্লাহ পাক বলছেন, ফাকাম কাম তাওয়াকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'আমাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। ওদেরকে সরিয়ে দিয়েছি। ওদের বিশাল বিশাল প্রাসাদ ছিল, বাগান ছিল, ওরা পৃথিবীতে স্বর্গ করেছিল, বিনোদন কেন্দ্র করেছিল, বিশাল বিশাল প্রজেক্ট তারা করেছিল। এই সব কৃষি প্রজেক্ট থেকে, স্বর্ণালঙ্কার থেকে, সম্পদ থেকে, সিংহাসন থেকে, বড় বড় পদ পদবি থেকে, বিলাসিতার সমস্ত সামগ্রী থেকে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আর একটা জাতিকে সেখানে বসিয়ে দিয়েছি। তাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে। কি আপনারা কান্না করেছিলেন? কান্না আসে? আসে। অনেকে ফেসবুকে লেখে, আপা আপনাকে কতদিন দেখি না, মনটা ভালো লাগে, পাগলিটা চলে গেল, কবে যে আবার আসবে। কত কথাই না লেখে আমাদের বন্ধুরা, কিন্তু কেউ তো দুই ফোঁটা চোখের পানি। আপায় তো মাঝে মধ্যে কাঁদতো, কি পানি দিয়ে? নাকের পানি দিয়ে নাকি? আহারে আহারে, মানুষ বুঝলো না। এটাই সত্য। আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করলেন, আল্লাহ এটাই বলে দিয়েছেন, তোকে সরিয়ে দিব, সরিয়ে দিব। আজকে যা কল্পনা, কালকে তা বাস্তব হয়ে যাবে। আজকে যা বাস্তব, কালকে তা কল্পনা হয়ে যাবে। এই মাঠে এইভাবে স্বাধীন ভাষায় কথা বলবো, এটা আমাদের কল্পনায় ছিল, যেটা আজকে বাস্তব হয়েছে না? বাস্তব হয়েছে। এই বাস্তব অবাস্তব হয়ে যেতে পারে, এই বাস্তব কল্পনা হয়ে যেতে পারে মুসলমান, যদি এই সুযোগ কাজে না লাগান। এই সুযোগ কাজে লাগাবেন। আমরা 53 বছর ধরে অনেক দেখেছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা, একটু কথা বলি, অনেকে মনে করে স্বাধীনতা মানে কয়েকটা গান আর কবিতা। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এত গান, এত কবিতা লেখা হয়েছে, পৃথিবীর কোনো জাতির এত গান কবিতা আছে কিনা সন্দেহ। এই কথাটি বলেছেন সচিব আসাফুদ্দৌলা, কোনো একটা টকশোতে বলেছিলেন। বাস্তবেও তাই। গান আর কবিতায় যদি স্বাধীনতা হয়, ওই স্বাধীনতা আমাদের দরকার নাই। স্বাধীনতা মানে শুধু একটা ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে শুধু একটা পতাকাও নয়। স্বাধীনতা মানে হলো ন্যায় বিচার পাওয়ার অধিকার, মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার, ঠিক না বেঠিক? বেঁচে থাকার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, সম্মান রক্ষার অধিকার, আকল রক্ষার অধিকার, এগুলো সব হলো স্বাধীনতা। একটা ছোট্ট কাহিনী বললে বিষয়টা বুঝে আসবে। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, মিশরের গভর্নর ছিলেন কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর বিজয় করেছিলেন, তাকে গভর্নর বানানো হয়েছিল। তার একটা ছেলে ছিল একটু দুষ্ট প্রকৃতির। কোনো একদিন মিশরের আদিবাসী কিপ্তি ইহুদি ছিল, এক ইহুদি যুবককে গভর্নরের ছেলে অন্যায়ভাবে আঘাত করেছিল। সেই যুবক তখন বলেছিল, আমাকে মেরো না, আমি কিন্তু তোমার নামে খলিফার কাছে নালিশ করব। তখন ওই যুবক খলিফার ছেলে বলেছিল, গভর্নরের ছেলে বলেছিল, যাও নালিশ করো, কিচ্ছু হবে না। আমি হলাম ভালো মানুষের সন্তান, মানে আমার বাবা হলেন শাসক, গভর্নর। আমার বিরুদ্ধে নালিশ করে, এলিগেশন করে কিছুই পাবে না, আমার ক্ষমতা আছে। ওই কিপ্তি জানতো খলিফা ওমর ন্যায় বিচার করেন, ঠিক না বেঠিক? সেই কিপ্তি সত্যি সত্যি হজের মৌসুমে মক্কায় চলে যায়, খলিফাকে গিয়ে নালিশ করে। খলিফার সাথে তখন সব গভর্নর ছিলেন, মিশরের গভর্নরও ছিলেন, তার ওই ছেলেটিও তার সাথেই ছিল।
ঘটনার সত্যতা অনুধাবন করে ওমর ইবনে খাত্তাব তার হাতে যে চাবুক ছিল সাউতা, সেই চাবুকটি ওই ইহুদি যুবকের হাতে দিয়ে বললেন, ইবনাল আকরামিনা কামা দারাবাকা, তুমি এই ভালো মানুষের সন্তানকে আঘাত করো যেভাবে তোমাকে সে আঘাত করেছিল। সুবহানাল্লাহ। দেখেছেন? এবং বলেছিলেন সমস্ত শাসককে বলেছিলেন, মাতা ইস্তাআবাতুমুন নাস, মাতা ইস্তাআবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, কখন থেকে তোমরা জনগণকে দাস বানিয়েছ, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছিল। এই পৃথিবীতে সবাই স্বাধীন হয়ে জন্ম নেয়, সেই স্বাধীন মানুষদেরকে তোমরা কেন দাসত্বের শিকল পরিয়ে দিলে? এর অর্থ হলো তোমরা তাদেরকে জুলুম করেছ, তাদের বাকশক্তি কেড়ে নিয়েছ, তাদেরকে ন্যায় বিচার করো নাই। অতএব তোমরা ন্যায় বিচার না করে তাদেরকে দাসত্বের নিগড়ে বন্দী করে দিয়েছ। এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছিল। এটা কি স্বাধীনতা নাকি পরাধীনতা? আমাদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছিল, আমাদের বাচ্চাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়ে তাকে শিবির আখ্যায়িত করে অমানবিক নির্যাতন চালানো হতো। এর নাম কি স্বাধীনতা? ওই বুয়েটের আবরার কি অন্যায় করেছিল? তাকে পিটিয়ে 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 সাপের মতো হত্যা করা হয়েছিল কোন অপরাধে? এর নাম কি স্বাধীনতা? এখনো পর্যন্ত সেই ঘাতকদের কোনো বিচার হয়েছে? বিচার হয়েছে? এত হাজার হাজার মানুষ খুন হলো, একটা ঘাতকেরও বিচার হয় নাই, বরং ঘাতকরা বুক উঁচু করে রাস্তায় চলতো, আর ওলামায়ে কেরামদেরকে হাতে পায়ে শিকল ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়েছে। এর নাম কি স্বাধীনতা? এর নাম কি স্বাধীনতা? এই স্বাধীনতা আমরা চাই নাই। যেই দিন বাংলাদেশের একজন নারী রাতের অন্ধকারে রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে পারবে, কেউ তাকে টিস করবে না, কেউ তাকে কষ্ট দিবে না, সেই দিন আপনি বিশ্বাস করতে পারবেন আপনি স্বাধীন হয়েছেন। এবং সেই স্বাধীনতা একমাত্র দিতে পারে ইসলাম। রাসূল বলেছিলেন, আদি বিন হাতেম সাক্ষী, রাসূল বলেছিলেন সেই দিন বেশি দূরে নেই, ইরাকের হীরা নগরী রাজধানী ছিল, সেখান থেকে একজন মহিলা একা একা মক্কায় আসবে, বিস্তীর্ণ মরু প্রান্তর পাড়ি দিয়ে, কেউ তাকে কষ্ট দেবে না। আদি বলছেন সেই দিনটি আমি স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। সেই রকম একটা সমাজ কি আপনারা চান? কি বলেন চান? সেই সমাজ আমেরিকার বাইডেন দিতে পারবেন না, সেই সমাজ ভারতের মোদি দিতে পারবে না, সেই সমাজের রাশিয়ার পুতিন দিতে পারবে। সেই সমাজ দিতে পারে আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন কারা কারা চান? হাত জাগিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মাদুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আমার সাথে সবাই পড়ুন, একটু মন দিয়ে আবেগ দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রাসূলকে এজন্যই পাঠিয়েছেন, তিনি সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, এই দিনকে বিজয়ী করতে চান। রাসূল দিনের বিজয় সাধন করেছেন, বিজয়ের সূচনা করে দিয়েছেন। এই বিজয়ের পরিপূর্ণতা লাভ করবে উম্মতের হাতে। এই পৃথিবীর আনাচে কানাচে, এই মহাবিশ্বের যেখানে যেখানে রাতের অন্ধকার পৌঁছায়, দিনের আলোকচ্ছটা পৌঁছায়, সেখানে সেখানে কোরআনের বিজয় অর্জিত হয়ে যাবে, ইসলামের রাজত্ব কায়েম হয়ে যাবে। সেই মহাবিজয়ের সুসংবাদ রাসূল দিয়ে গেছেন। সেই মহাবিজয়ের আন্দোলনে কারা কারা শামিল হতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কথা উঁচু করে দেখিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে,
আমরা আর বিলম্ব করব না, আপনাদেরও কষ্ট হচ্ছে। এক্ষুনি ইনশাআল্লাহ মুনাজাত। আমরা শেষ করবার আগে আল্লাহর সাথে কয়েকটি ব্যাপারে অঙ্গীকার করতে চাই। এক নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। সবাই রাজি? সবাই রাজি? আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান মেনে নেওয়া, এটা এক প্রকার শিরিক। আল্লাহর সঙ্গে শিরিক করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। সবাই রাজি? আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, ইসলামের ড্রেস কোড ফলো করুন। পাশ্চাত্য আর ভারতের ওদের ওই সভ্যতা ছেড়ে দিয়ে ইসলামের পথ ফিরে আসুন। আল্লাহ পাক আপনাদের জন্য মহা সম্মান রেখেছেন। এক্ষুনি একটু বসুন না, মুনাজাতটা করে যাই একসাথে, একসাথে মুনাজাত করে যাই। এত বিশাল আয়োজন, এতগুলো মানুষ আমরা কোথায় পাবো, ঠিক না? সবাই একসাথে মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ। সবাই একটু বসুন, আমরা মুনাজাত করবো একটু। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে ভাইয়েরা আসার পরেই বলেছিলেন যে আমরা বিকেল 4টার দিকে যোগাযোগ করেছিলাম, তিনি তখন কুমিল্লা পার হয়েছেন বলেছেন। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তারা খুবই অস্থির এবং খুবই টেনশনে আছেন। তো মানুষের তো বিপদ আপদ হতে পারে না? অতএব কোথায় কি হয়েছে না হয়েছে কালকে জানা যাবে, ইনশাআল্লাহ জানা যাবে, সব জানা যাবে। তো এই জন্য কর্তৃপক্ষ দুঃখিত, আমরাও দুঃখ প্রকাশ করছি। তো আমরা সবাই এখন একটু দোয়া পড়ি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রজনী সেই সন্ধ্যা থেকে তোমার এই পাগল বান্দাগুলো, তোমার পাগল, তোমার নবীর মহব্বতের পাগল, তোমার কোরআনের মহব্বতের পাগল বান্দাগুলো ঘন্টার পরে ঘন্টা বসে আছেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথাগুলো শুনবেন। এই জান্নাতের বাগানে বসে বসে এতক্ষণ ধরে তারা শুনেছেন, কেউ বলেছেন, কেউ শুনেছেন। এবার বিদায় নেয়ার পালা। এই জান্নাতের বাগানটা এখন ভেঙে যাবে, কি জানি কখন মরে যায়, কখন তুমি ডাক দিয়ে নিয়ে যাও। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর সাকরাত তোমাদের কাছে চলে এসেছে, তোমরা জানো না কখন টান দিয়ে নিয়ে যাবে। যেই মৃত্যু থেকে তোমরা শুধু পালিয়ে বেড়াও, ওই মৃত্যু তোমাদের মাথার উপরেই রয়েছে। কখন জানি চলে যায় জানি না, এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবো কিনা তাও আমরা জানি না। রব শুধু জানি এত গুনাহ করে ফেলেছি জীবনে, চক্ষু বন্ধ করলে গুনার কালিমা ছাড়া কিছুই যেন দেখি না। শয়তানের ধোকায় পড়েছিলাম, নফসের ধোকায় পড়েছিলাম, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়েছিলাম। রব বুঝি নাই নাফরমানি করে ফেলেছি। আজকে বুঝতে পারছি রব তুমি ছাড়া কেউ নেই। অন্ধকার কবরে সবাই রেখে চলে যাবে, কেউ কাছে থাকবি না শুধু তুমি ছাড়া। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান বাবা মাকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা মা সন্তানকে ছেড়ে পালিয়ে বেড়াবে। এত আদরের স্ত্রী কাছে থাকবে না,
এত ভালোবাসার সবইও সেই দিন কাছে থাকবে না। রব্বুল আলামিন, তুমি ছাড়া কেউ নাই। তুমি এত দরদি, এত নাফরমানি করি তোমার জমিন থেকে তাড়িয়ে দাও নাই, এক বেলা তুমি রিজিক বন্ধ করে দাওনি। তুমি এমন দরদি রব, বান্দা যতই সীমা লঙ্ঘন করুক তুমি বান্দাকে আদর করে কাছে রাখো। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। হে আমার গোলাম, চিন্তা করো না, তোমার একজন রব আছেন যার সীমা নাই, যার মাগফিরাতের কোনো সীমা নাই, যার দরদের করুণার কোনো সীমারেখা নেই। হে আমার গোলাম, ভয় করো না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই গভীর রজনীতে তুমি প্রথম আকাশে নেমে আসো আর বান্দাদেরকে গভীর মমতায় ডাকতে থাকো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছো রিজিক অন্বেষণ করবে, আমি রিজিক দিয়ে দিব। এমন দরদি সব তুমি, আমাদেরকে তুমি জাহান্নাম দিতে চাও না আল্লাহ। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। রব্বুল আলামিন বলছেন, হে আমার গোলামেরা, আমাকে ফেলে চলে যেও না, আমাকে ফেলে চলে যেও না, আমার দিকে আসো, আমার দিকে পালাও, আমার দিকে পালাও। আমরা পালাতে এসেছি আল্লাহ, আমাদের সামনে তোমার দুয়ার বন্ধ করে দিও না, আমাদের সঙ্গে রাগ করো না, আমাদের সঙ্গে অভিমান করো না। অনেকবার তাওবা করেছি, আর গুনাহ করব না, আবার গুনার মধ্যে পা পিছলে গেছে। অনেকবার সিদ্ধান্ত নিয়েছি রবের সাথে বেয়াদবি করব না, আমার দুনিয়ার মহিমার সব শেষ করে ফেলেছি রব। তবুও নিরাশ হইনি, হতাশ হইনি। আমাদের গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দাও, আমাদেরকে মাফ না করে এখান থেকে নিও না আল্লাহ। এই জান্নাতের বাগান থেকে গুনার বোঝা মাথায় নিয়ে যেতে চাই না। আমাদের তো আর কোনো রব নেই, তোমার হয়তো লক্ষ লক্ষ বান্দা আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বান্দা আছে। আমাদের তো রব তুমি শুধু এক আল্লাহ। ডাক দেবার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দিও। দরদি মা, দরদি বাবা আল্লাহ, সেই কৈশোরে দেখেছি বাবা ভালো পোশাক পরতেন না, আমাদের জন্য নতুন পোশাক কিনে আনতেন। যখনই কোনো আবদার করেছি বাবা অপূর্ণ করেন নাই। কষ্ট হলেও নিজেরা না খেয়েও আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন, ভালো পোশাক না পরে আমাদের পোশাক পরিয়েছেন। অসুস্থ হয়ে গেলে মা শিয়রের পাশে বসে সারা রাত মৃত্যু কাটিয়ে দিতেন। মা এমন দরদি মা যাদের নাই, বাবা যাদের নাই। ঘরের মধ্যে গেলে আর মাকে দেখা যায় না, বাবাকেও দেখা যায় না। রব ওই মা বাবাদের কবরেতে জান্নাতের টুকরো বানিয়ে দাও, জান্নাতের সঙ্গে রাস্তা দুয়ার খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে আরামের ঘুম পাড়িয়ে দাও। আমাদের যাদের বাবা মা আছে একেবারে নির্বাককে আমরা কদর করি না বাবু। অনেক যুবক বিয়ে করবার পরে বাবা মার খবর নেয় না। যেই বাবা মা তোমার আমার শরীরের আমাদের প্রত্যেকটা জায়গায় কত চুমু খেয়েছে, ওই বাবা মার গায়ে যারা হাত তোলে আল্লাহ
আল্লাহ ওই যুবকগুলোকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ বাবা মাকে কষ্ট দিও না আল্লাহ, অসুস্থ মা বাবাকে সুস্থ করে দিও আল্লাহ। যত মা, যত বোন, যত মেয়ে আমাদের সঙ্গে যেখানে বসে হাত তুলেছেন, কাউকে শূন্য ফিরিয়ে দিও না আল্লাহ। আমাদের মা বাবাদের হায়াতকে বাড়িয়ে দাও, বরকতময় করে দাও। মা বাবা খুশি হলে তুমি খুশি হও, মা বাবা কষ্ট পেলে তুমি আল্লাহ কষ্ট পাও। যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি রব, তুমি তাদের বিনিময়ে গুনাহগুলো মাফ করে দাও। আজকে বাসায় গিয়ে মা বাবার পায়ে ধরে যেন ক্ষমা চেয়ে নিতে পারি। রব্বুল আলামিন আমাদের স্ত্রীদের গুনাহগুলো মাফ করে দাও। সবাইকে ছেড়ে যারা আমাদের ঘরে চলে আসে, আমরা পুরুষ মানুষ স্ত্রীদেরকে ভালো আচরণ করি না, তাদের সাথে অনেকেই মারে, কষ্ট দেয়, তাড়িয়ে দেয়, আবার চলে আসে। দিন রাত কত কষ্ট করছে ঘরের ভিতরে, সবার পরে ঘুমায় আর সবার আগে ওঠে। এত কষ্ট করে আল্লাহ, তারপরেও আমরা জুলুম করি। আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের গুনাহগুলো মাফ করে দিও, তাদেরকে জান্নাতি নারী বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মেয়েদেরকে, মাদের স্ত্রীদেরকে জান্নাতি মানুষ বানিয়ে তাদের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার বানিয়ে দাও। আমাদের পরিবারকে ইসলামের জন্য দুর্গ বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও, যুবকগুলোকে মাফ করে দাও, কিশোরদেরকে মাফ করে দাও। আমাদের এই প্রজন্মকে আল্লাহ তুমি শ্রেষ্ঠ প্রজন্ম বানিয়ে দাও। ওদের কলিজার ভেতরে কোরআনের আলো দিয়ে দাও, আদর্শবান বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, ইসলামের ঝান্ডা বহন করবার যোগ্যতা দিয়ে দাও, নেতৃত্বের কোয়ালিটি দিয়ে দাও, যোগ্যতা দিয়ে দাও। এই বিশ্বকে যেন তারা নেতৃত্ব দিয়ে ইসলামের পথে পরিচালিত করতে পারে আল্লাহ। বিশেষ করে ওই জুলাই বিপ্লবে 5 তারিখ পর্যন্ত কিংবা তার পরে এই দেশে স্বাধীনতা উদ্ধার করবার জন্য, এই দেশের মানুষের বাক স্বাধীনতা অধিকার উদ্ধার করবার জন্য, দেশকে স্বাধীন করতে গিয়ে যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তাজা রক্ত ঢেলে দিয়েছিল, হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছিল, এই দেশকে ভালোবেসে, দেশকে ভালোবাসা ইমান রঙ্গ, তুমি খুশি হও, তোমার নবী দেশকে ভালোবেসেছিলেন। আল্লাহ আমাদের ওই ছেলেদেরকে, মেয়েদেরকে, ওই যুবকদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও। কত স্বপ্ন ছিল তাদের বুকে, কত বড় হবে। ওই স্বৈরাচার তাদের সমস্ত স্বপ্ন গুলি করে ছিনিয়ে দিয়েছে আল্লাহ। তাদের বাবাদের মনের মধ্যে সান্ত্বনা দিয়ে দাও। হাজার হাজার যুবক ক্ষত বিক্ষত হয়ে গেছে, শত শত বুলেট এখনো দেহের মধ্যে বয়ে চলছে, কারো চক্ষু নেই। এই সুন্দর পৃথিবী আর কোনোদিন দেখতে পারবে না, এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না। কারো পা নাই, হাত নাই, চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ তুমি বিনিময়ে তাদের জন্য জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ সম্মানের ব্যবস্থা করে দাও। আর যারা এই দেশকে নির্যাতন করে করে এই দেশকে ধ্বংস করে দিয়ে গেল, আমাদেরকে অধিকার ছিন্ন করে নির্যাতন করে গেল, ব্যাংকগুলো খালি করে গেল, শত শত মানুষকে আয়না ঘরে নিয়ে আল্লাহ দুনিয়ার জাহান্নামে ঢুকালো, আল্লাহ তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ এই দেশকে তুমি কবুল করে নাও। এই জমিনে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, আল্লামা সাঈদীর রক্ত যেখানে ঝরেছে, ইসলামিয়াত নেতৃবৃন্দের রক্ত যেখানে ঝরেছে, অসংখ্য আলেমদের রক্ত এই জমিনে ঝরেছে। আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন যুব সমাজ, বিশাল আয়োজন, অনেক কষ্টকর, কষ্টসাধ্য, এক অসম্ভব সম্ভব করবার মতো আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করেছো। রব্বুল আলামিন তাদের মনে একটা কষ্ট রয়ে গেল, আমাদের ভাইদের মনে কষ্ট রয়ে গেল। আমাদের প্রধান আলোচক আসতে পারলেন না, কেন পারলেন না আমরা কেউ জানতেও পারলাম না। আল্লাহ যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, মুসিবতে পড়ে থাকেন, আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আগামী দিনে তাকে যেন এই জায়গায় আমরা আনতে পারি, আমাদের ভাইদের ক্ষুধা মিটিয়ে যেন তিনি ওয়াজ করে তাদের এই কষ্ট
দূরীভূত করতে পারেন সেই তৌফিক দিয়ে দাও। আমাদের যেই ভাইয়েরা বোনেরা এলাকার আবার বৃদ্ধা বনিতা আল্লাহ কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দেশ থেকে প্রবাস থেকে যারা এই আয়োজন করেছেন, বিভিন্নভাবে পার্টিসিপেশন করেছেন, আল্লাহ কাউকে তুমি বঞ্চিত করো না। কিয়ামতের ময়দানে যখন তুমি আমলগুলোকে ওজন করবে, এই মাহফিলকে কবুল করে তুমি আমাদের নেকির পাল্লাকে ভারী করে আমাদের মুক্তির ওসিলা বানিয়ে দিও। যখন সমগ্র সৃষ্টি পুলসিরাতে গিয়ে দাঁড়াবে, তুমি বলছো ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া থুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জাথিয়া। ওইখান থেকে ধরে ধরে জালেমদেরকে, পাপিষ্ঠদেরকে জাহান্নামে অধোমুখ করে ছুঁড়ে মারবো, ফেলে দিব, আর মুত্তাকিনদেরকে জান্নাতে পৌঁছে দেব। রব্বুল আলামিন সেই দিন ওই পুলসিরাতে তোমার নবীর সঙ্গে আমাদেরকে পুলসিরাত পার করিয়ে তোমার জান্নাতের মধ্যে একটু জায়গা দিও। আল্লাহ তোমার কোরআন বুঝার তৌফিক দাও, রাসূলের সিরাত পড়বার তৌফিক দাও, হালাল উপার্জন করবার তৌফিক দাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার তৌফিক দাও। এক বিন্দু হারাম যেন আমাদের রিজিকের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير الله فلسطين المسلمان درك ركھا کرو আমাদের ভাই বোন সন্তানগুলোকে, নিরীহ বাচ্চাগুলোকে, লক্ষ লক্ষ মানুষকে বস্তুহারা করে দিয়েছে, হাজার হাজার মানুষকে ঠান্ডা মাথায় ওরা খুন করছে। আল্লাহ পৃথিবীর মুসলমানেরা তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ, আর আমাদের বিভিন্ন শাসকেরা এনজয় করছে আল্লাহ, নাচ গানের মধ্যে ডুবে আছে। তোমার কাছে কি জবাব দিতে? আমাদের কোনো জবাব নাই, আমাদের কোনো শক্তি নাই রব। আমাদের ভাইদের কাছে কি সাহায্য করব? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সমস্ত মাজলুম মুসলমানদের পক্ষে তুমি বদরের প্রান্তরের মতো তোমার ফেরেশতা পাঠিয়ে সাহায্য করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী করে দাও, মুসলমানদের হাতে তুলে দাও, আর পরীক্ষা করো না রব। কঠিন পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না রব। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আমার সামনে ডানে বামে আল্লাহ কত মানুষ বসে আছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। এত রাত পর্যন্ত বসে থাকা অনেক কষ্ট করে এই বয়সে, অনেক কষ্ট করে বৃদ্ধ মানুষগুলো, এই প্রবীণ মানুষগুলো বসে আছেন রব। আলেম ওলামারা বসে আছেন, একটি শুধু আশা, যদি গুনাহমুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ মুরব্বীদের হায়াতকে দীর্ঘায়িত করে দাও, এই মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকেও তাদের সঙ্গে মাফ করে দাও রব। তোমার জিকির ফিকির আমাদের কলিজার মধ্যে গেঁথে দাও। রাত যখন পৃথিবী ঘুমের কুলে ঢলে পড়ে, আমাদের ঘুম হারিয়ে দিও রব। ওযু করে যায় না মাঝে তাহাজ্জুদে যেন মশগুল হয়ে কোরআন তিলাওয়াত করতে পারি। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون وبالأسحار هم يستغفرون। আমার জান্নাতি বান্দাগুলো গভীর রাতে উঠে আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ আমাদেরকে ওই বান্দাদের মধ্যে শামিল করে দাও। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. আইয়ুবী মিডিয়া